একদম চুপ, একটা কথাও তুমি বলবে না। বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না ঋতুজা। ব্যাস অখিলেশ চৌধুরী, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, তোমার হাতে কিছুই থাকবে না। যে পাপ তুমি করেছো দিনের পর দিন, তার শাস্তি ভোগ করবার জন্য প্রস্তুত হও। নোবেল গ্রুপ অফ কলেজেস থেকে আমাকে সরানোর চেষ্টা করেছিল না, ওই মুক্তি বলে মেয়েটার জন্য সমস্ত অধিকার ওকে পাইয়ে দেবার জন্য এবার প্রস্তুত হও, তার ফল ভোগ করবার জন্য প্রস্তুত হও। কি বলে তুমি? কি? তোমার আর মুক্তির গোপন সম্পর্ক সম্পর্কে আমি সবটা জানি। তোমার বউ দয়া করে একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছিল, আর তুমি তোমার বউকে লুকিয়ে দিনের পর দিন সেই মেয়েটার সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রেখেছো এই বাড়িতেই। আমি জানি, I know everything. মেয়েকে ঠকিয়েছো তোমরা দুজনে মিলে আমাকে। এবার সেই সত্যিটা সবার সামনে আনতে হবে তো, সবাইকে তোমার আসল চেহারাটা দেখাতে হবে তো। বিহান তো এমনি তোমাকে সহ্য করতে পারে না, এরপরে কি করবে না? এসো না, হাসি তোমাকে মানায় না। পৃথা থেকে কিঞ্জল বাড়ির সমস্ত বাচ্চারা, যারা কেউ তোমাকে বাবা বলে ডাকে, কেউ জেঠুমণি বলে ডাকে, ভালোবাসে, সম্মান করে, তারা সবাই তোমার আসল চেহারাটা দেখতে পাবে তো এবার। তুমি সবটা হারাবে তোমার নিজের দোষে। আর শোনো, এরপর যদি কম্পাসের কোনো রকম ক্ষতি করবার চেষ্টা করেছো, তাহলে আমাদের চাইতে খারাপ আর কেউ হবে না। এবারে তোমার পক্ষে যেমন মুক্তি আছে, আরো কেউ কেউ আছে যাদের মাথা তুমি বিগড়েছো, ঠিক সেরকম কম্পাসের পক্ষেও কিন্তু এ বাড়িতে অনেকে আছে। সবার উপরে আমি আছি। তাই অখিলেশ চৌধুরী, আমি তোমায় সাবধান করছি, কম্পাস ভৌমিকের কোনো রকম ক্ষতি করবার চেষ্টা করবে না। এতগুলো বছর ধরে ওর যা যা না পাওয়া আছে সেটা ওকে পেতে দাও। এই গবেষণা কম্পাস আর ওর বাবার, তার ক্রেডিট ওদেরকেই নিতে দাও। এর মধ্যে আর ঢুকতে এসো না। শোনো বাবা, তুমি একদম টেনশন করো না। তুমি যাও নার্সিং হোমে, আমি ওখানে মাকে নিয়ে আসবো, কথা দিচ্ছি। মা তোমায় দেখলে যে কি করবে, কি যে শান্তি পাবে। আবার আমরা একসঙ্গে থাকবো বাবা, তুমি, আমি, মা। আমাদের যেমন ছোট্ট একটা সংসার ছিল, ঠিক তেমনটাই হবে বাবা, ঠিক তেমনটাই হবে। পাগলি মা আমার। তোর তোর বিয়ে হয়ে গেছে না রে মা? কার সাথে বিয়ে হয়েছে বল আমাকে? আমার সাথে আলাপ করাবি না, বাবার সাথে আলাপ করাবি না, কার সাথে বিয়ে হয়েছে? আমি দেখতে চাই তো থাকি, দেখাবি না আমাকে? সে কি, কোথায় আছে সে? সব বলবো তোমাকে, সব শুনবে তুমি, সবার সঙ্গে কথা বলবে। এখন তুমি যাও তো, ডাক্তারবাবুর সঙ্গে যাও, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো বাবা। ওঠো, আস্তে আস্তে ওঠো, আসো আসো আসো, দেখি দেখি, ওঠো ওঠো, আস্তে আস্তে, একদম আস্তে, আস্তে
আস্তে আস্তে ওনাকে নিয়ে আসো তোমরা। যাও বাবা, সাবধানে যাও। না 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 না, টেনশন করো না। তোমার যেখানে পৌঁছানোর কথা তুমি পৌঁছো, আমিও যাচ্ছি। না, কোনো চিন্তা নেই। এক মিনিট মা, তুমি জানো আজকে সোনার চকে কি হয়েছে? একটু আগে আমি কি দেখে এসেছি? বিহান বাবা, আমার খুব ভাইটাল একটা কাজ রয়েছে এখন। আমি বেরোচ্ছি, আমি তোমার সঙ্গে পরে এসে কথা বলছি। বেরোচ্ছি, হ্যাঁ? না মা, আমার ধারণা তুমি জানো আজকে কি হয়েছে এবং কেন হয়েছে। আমি যদিও ব্যাপারটা বুঝতে পারিনি, কারণ তোমার বৌমা আমাকে কোনো কথাই বলেনি, কিন্তু আমার ধারণা যদি ঠিক থাকে আর তুমি যদি সবটা জানো, তাহলে আমাকে সবটা বলে দাও, তারপরে বেরো। কি হচ্ছে ব্যাপারটা আমাকে তো বুঝতে হবে। সোনার চকে কি হয়েছে রে বিহান? ঋতু, তুই বা এখন কোথায় বেরোচ্ছিস? অখিলেশকে জিজ্ঞেস কর, তোকে সবটা সুন্দর করে বুঝিয়ে বলে দেবে। ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছিস। অখিলেশটা বুঝিয়ে দেবে মানে? এটাও বুঝতে পারলি না? না, ওই যে বললাম, আবার বলবো, অখিলেশের কাছে যা, তোকে সবটা সুন্দর করে বুঝিয়ে দেবে। তুমি এত হেয়ালি কেন করছো বলো তো? আমি বুঝতে পারছি না। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও না কেন? এখানে বাবার কথা কোথা থেকে আসছে? বলবো তো বাবা, সবটা বলবো তোমায়। তোমাকে সবটা বুঝিয়ে বলবার সময় এসে গেছে। সবটা তোমাকে বলতেই হবে। কম্পাস, কেন এড়িয়ে গেলি কম্পাস? বিহান স্যারের ওপর কি আমার কোনো অধিকার আছে দিদি ভাই? আমি মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখবো কেন? আর আমার বাবাকে এবার স্বপ্ন দেখাবো কেন? বাবাকে আমি কোনো মিথ্যে প্রবোধ দিতে চাই না দিদি ভাই, কোনো রকম কোনো মিথ্যে স্বপ্ন দেখাতে চাই না। বিহান চৌধুরী অখিলেশ চৌধুরীর ছেলে, এটা হজম করতেও তো সময় লাগবে বাবার। বাবাকে আমি বলবো, বাবা নিশ্চয়ই বুঝবে আমার জীবনে আমার বিয়ের মূল্য কতটা। আমি বিহান স্যারকে কি চোখে দেখি আর উনি আমাকে কি চোখে দেখেন। এখনই যদি বাবা সবটা জানে, তাহলে বাবা কষ্ট পাবে দিদিভাই। দিদিভাই, এখন আর এগুলো নিয়ে ভাবার সময় নেই। আমি জানি এই মুহূর্তে বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে গেছে। অভিজ্ঞান দত্তরা পাগলের মতো চারিদিকে আমার বাবাকে খুঁজে বেড়াবে, চারিদিকে গুন্ডা লাগাবে ওরা। বাবাকে সেভ করতে হবে, মাকে সেভ করতে হবে, ওখান থেকে মাকে সরাতে হবে দিদিভাই। অখিলেশ চৌধুরী, অভিজ্ঞান দত্ত, এবার আমার জবাব দেওয়ার পালা। গোটা দুনিয়ার সামনে তোমাদেরকে এক্সপোজ করবো আমি। দেখি তোমরা এবার কি করো।